তো বন্ধুরা আজ হলো 20 নভেম্বর এবং এই 20 নভেম্বর দিন থেকেই কিন্তু স্টক মার্কেটে অপশন ট্রেডিংয়ে একটা বিরাট বড়সড় চেঞ্জেস আসতে চলেছে। যেটা চেঞ্জেসের যে কথাবার্তা সেগুলো অলরেডি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছিল সেবি এবং সেটার ইমপ্লিমেন্টেশন আগামী কাল থেকে শুরু হয়ে যাবে। আজকে নভেম্বর 20 তারিখ, আজকে দিন থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে মহারাষ্ট্র ইলেকশন ডে এর দিনকের জন্য আমাদের এনএসসি এবং বিএসসি তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। তো ওভারঅল আজকে দিনকে যেহেতু ট্রেডিং হলিডে ছিল, যার কারণে আজকে থেকে ইমপ্লিমেন্টেশন হলো না, কিন্তু আগামীকাল থেকে কি ইমপ্লিমেন্টেশন হতে চলেছে, লট সাইজের চেঞ্জেস কবে থেকে লাগু হবে, আগামীকাল থেকে কি আপনাকে 3 টাইমস বেশি মার্জিন দিয়ে অপশন বাইং কিংবা অপশন সেলিং করতে হবে নাকি, সেটার ব্যাপারে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলবো এবং এর সাথে সাথে আগামীকাল থেকে অ্যাকচুয়ালি কোন কোন চেঞ্জেস সরাসরি কাল থেকে লাগু হয়ে যাবে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাবো। তো অবশ্যই এই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি একজন অপশন ট্রেডার হয়ে থাকুন না কেন, আপনি যদি অপশন বায়ার হন না কেন, কিংবা আপনি একজন অপশন সেলারি বা হন না কেন, সকলের জন্যই কিন্তু এই রুলস লাগু হয়ে যাবে। তবে অপশন সেলারদের জন্যই কিন্তু সবথেকে বেশি যাকে বলে ক্ষতি হতে চলেছে। তো কি ক্ষতি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো। তো সবার আগে আপনাদেরকে একবার জানিয়ে দিই যে এই মুহূর্তে লট সাইজ চেঞ্জেস কিন্তু লাগু হয়ে যাবে। তার সাথে সাথে এক্সপায়ারি ডে যেগুলো চলছিল সেগুলোর মধ্যে থেকে শুধুমাত্র নিফটি, নিফটির সাথে সাথে সেন্সেক্স, এই দুটোরই শুধু আপনি এখানটায় উইকলি বেসিসে এক্সপায়ারিগুলো পাবেন। বাদবাকি সমস্তগুলো কিন্তু মান্থলি বেসিসে এক্সপায়ারিগুলো আপনি পাবেন এবং কোয়ার্টারলি এক্সপায়ারিগুলো আপনি পাবেন। অলরেডি আপনি দেখতে পেয়েছেন যে ব্যাংক নিফটির যে এক্সপায়ারি এটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে, উইকলি এক্সপায়ারি আর কিন্তু নেই। ফিন নিফটিরও কিন্তু বন্ধুরা উইকলি এক্সপায়ারি খতম হয়ে যাবে। মিড ক্যাপ নিফটিরও উইকলি এক্সপায়ারি শেষ হয়ে গিয়েছে। ব্যাংক এক্সেরও কিন্তু উইকলি এক্সপায়ারি শেষ হয়ে গিয়েছে। তো ওভারঅল ধীরে ধীরে সবকটারই উইকলি এক্সপায়ারি শেষ হয়ে যাবে, শুধুমাত্র সেন্সেক্স আর নিফটি বাদ দিয়ে। এবারে আমি আপনাদেরকে বলি যে লট সাইজ চেঞ্জেস কিভাবে আসবে। তো দেখুন, নিফটি ফিফটির এই মুহূর্তে কারেন্ট লট সাইজ হচ্ছে 25 এবং এটা থ্রি টাইমস বেশি বেড়ে গিয়ে 75 লট সাইজ হয়ে যাবে। ব্যাংক নিফটির যেটার উইকলি এক্সপায়ারি চলে গিয়েছে সেটার লট সাইজ ছিল 15, সেটা কিন্তু 2 টাইমস বেশি হয়ে গিয়ে 30 লট সাইজ হয়ে যাবে। এবং ফিন নিফটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 65টা এখানটায় কিন্তু কোয়ান্টিটি রয়েছে। এটা যাকে বলে 25-এর কত গুণ, 2 গুণের থেকে একটুখানি বেশি রয়েছে, পুরোপুরি এক্স্যাক্টলি 3 গুণ করেনি। যেমন এখানটায় নিফটির ক্ষেত্রে পুরোপুরিভাবে 3 গুণ করে দিয়েছে, কিন্তু ফিন নিফটির ক্ষেত্রে কিন্তু 25 থেকে 65টাই নিয়ে গেছে। মিড ক্যাপ নিফটির ক্ষেত্রেও তাই। মিড ক্যাপ নিফটির ক্ষেত্রে এখানটায় 50 থেকে 120 দুগুণের থেকে একটুখানি বেশি রয়েছে। নিফটি নেক্সট ফিফটিও 10 থেকে 25-এ গিয়েছে। বিএসসি সেন্সেক্সের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা 10 থেকে 20 গিয়েছে। এখানে শুধুমাত্র 2 টাইমস জাম্প হয়েছে এবং ব্যাংকেক্সের ক্ষেত্রেও কিন্তু 2 টাইমস জাম্প হয়েছে এবং সেন্সেক্স 50-র ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট বলতে পারেন যে 2.5 টাইমস কিন্তু জাম্প হয়েছে। তো লট সাইজ অলরেডি ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দিয়েছে এবং এই যে এই মুহূর্তে কারেন্ট যে লট সাইজ চলছে, এক্সিস্টিং যে লট সাইজ, এই লট সাইজ কতদিন পর্যন্ত আপনারা ট্রেড করতে পারবেন, অর্থাৎ কতদিন পর্যন্ত আপনারা কম টাকা দিয়ে কম মার্জিনে ট্রেড করতে পারবেন, সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো জাস্ট আমরা একটুখানি নিচের দিকে এখানটায় নামবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে নিফটি ফিফটির কিন্তু উইকলি এক্সপায়ারি কন্টিনিউ থাকবে এবং নিফটি ফিফটির যে উইকলি এক্সপায়ারি কন্ট্রাক্ট সেটা কিন্তু বন্ধুরা ডিসেম্বর 19, 2024, অর্থাৎ ডিসেম্বর মাসে, এবছরের ডিসেম্বর মাসে কিন্তু আপনারা শুধুমাত্র এই যে 25-এর যে লট সাইজ রয়েছে, এই 25-এর লট সাইজে আপনি শুধুমাত্র এই ডিসেম্বর 19-এর যে লাস্ট সপ্তাহটা রয়েছে সেই লাস্ট সপ্তাহে কিন্তু এক্সিস্টিং লট সাইজ 25-এর লট সাইজ দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন। তারপরে কিন্তু বন্ধুরা জানুয়ারি থেকে কিন্তু ফার্স্ট উইকলি যে এক্সপায়ারিটা থাকবে সেটা কিন্তু রিভাইসড লট সাইজ অর্থাৎ 75-এর লট সাইজ দিয়ে আপনাদেরকে কিন্তু ট্রেড করতে হবে। তো ওভারঅল জানুয়ারি মাস থেকে কিন্তু এক্সিস্টিং যে লট সাইজটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে গিয়ে 25 থেকে 75 হয়ে যাবে। মান্থলির ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এক্সিস্টিং লট সাইজই ধীরে ধীরে কিন্তু চলে আসবে এবং মান্থলির ক্ষেত্রে লাস্ট মান্থলি যে আপনারা এক্সপায়ারিটা পাবেন অর্থাৎ 30শে জানুয়ারি, দেখুন মান্থলি যে এক্সপায়ারিটা রয়েছে না সেটা কিন্তু 25 লটে হয়ে যাবে, অর্থাৎ মান্থলি এক্সপায়ারি 30 তারিখে যে এক্সপায়ারিটা হবে সেটা কিন্তু 25 লটে হবে, কিন্তু 2 তারিখ থেকে যে উইকলি এক্সপায়ারিটা রয়েছে সেটা কিন্তু 75 লটে চলে আসবে।
তো মান্থলি এক্সপায়ারি ক্ষেত্রে কিন্তু কিছুটা চেঞ্জ রয়েছে এবং যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে ব্যাংক নিফটিটা দেখাই, তো ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাংক নিফটির ক্ষেত্রে অলরেডি উইকলি এক্সপায়ারি চলে গিয়েছে এবং মান্থলি এক্সপায়ারি যদি আপনারা ট্রেড করেন, তো মান্থলি এক্সপায়ারি আপনারা এক্সিস্টিং যে লট সাইজ রয়েছে সেই লট সাইজে আপনারা জানুয়ারি 28 তারিখ দিনকে কিন্তু এক্সিস্টিং লট সাইজে আপনারা ট্রেড করতে পারবেন। তারপর থেকে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই ফার্স্ট মান্থলি এক্সপায়ারি হয়ে যাবে এবং সেটা কিন্তু এক্সিস্টিং লট সাইজেই তৈরি হবে। এবং মিড ক্যাপ নিফটির ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা জানুয়ারি 27 কিন্তু এক্সিস্টিং লট সাইজে আপনারা মান্থলি এক্সপায়ারিটাকে ট্রেড করতে পারবেন। তো অর্থাৎ আগামী কাল থেকে আপনারা কি বুঝতে পারলেন যে আগামী কাল থেকে যে লট সাইজগুলো আসবে, মানে কাল থেকে কি হবে, এই যে এই মুহূর্তে আমরা যে লট সাইজগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সবকটাই 25 এর লট ছিল। নিফটি 50 এর কথা বলছি আমরা। নিফটি 50 এর ক্ষেত্রে 25 এর লট সাইজ যে কটা চলছিল, আগামী কালকে 21 তারিখের পর থেকে যে সমস্ত নতুন যে কন্ট্রাক্টগুলো তৈরি হবে সেই কন্ট্রাক্টগুলো কিন্তু 75 লট সাইজে তৈরি হবে। অর্থাৎ আপনি কাল থেকেই দেখতে পাবেন যে নতুন যে লট সাইজগুলো আসছে, কালকে কিন্তু নিফটি 50 এক্সপায়ারি এবং পরশুদিন থেকে আপনারা সম্ভবত দেখতে পাবেন যে নতুন যে লট সাইজ আসছে, নতুন যে কন্ট্রাক্ট আসছে সেটার ভ্যালু কিন্তু 75 এ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে নতুন যে এক্সপায়ারি গুলো আসবে সেই এক্সপায়ারিতে যখনই বাই করতে যাবেন তখন কিন্তু আপনি আর 25 কোয়ান্টিটি আপনি আর বাই করতে পারবেন না। তখন আপনাকে বাই করতে হবে 75 কোয়ান্টিটি দিয়ে। এবং সেই মতো কিন্তু সেনসেক্স এর ক্ষেত্রে কি হবে, সেনসেক্সটা দেখার বিষয়। সেনসেক্স এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা লাস্ট যে উইকলি এক্সপায়ারিটা আপনারা পাবেন সেনসেক্স এর ক্ষেত্রে জানুয়ারি মাসের ৩ তারিখ ২০২৫ সালের আপনারা কিন্তু লাস্ট উইকলি এক্সপায়ারিটা পাবেন, যেটা কিন্তু এক্সিস্টিং লট সাইজে থাকবে অর্থাৎ ১০ এ এবং ১০ থেকে কোথায় চলে যাবে? ১০ থেকে কিন্তু ২০ তে চলে আসবে। সেনসেক্স এই মুহূর্তে ৮০,০০০ এর কাছাকাছি চলছে। যার কারণে কিন্তু বন্ধুরা আপনারা বলতে পারেন যে ১০ হলে কত হয়? ৮ লাখ হয় এবং ২০ হলে কত হয়ে যাবে? ১৬ লাখ হয়ে যাবে। এই মুহূর্তে সেবি যে সার্কুলার জারি করেছিল তাতে কিন্তু বলা হয়েছিল যে এই মুহূর্তে যেটা ৫ থেকে ৭ লাখ টাকার যে কন্ট্রাক্ট সাইজ যেটা চলছিল, সেই ৫ থেকে ৭ লাখ টাকাটা কত হয়ে যাবে? এখানটায় ১৪ থেকে কিংবা ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত চলে যেতে পারে। ১০ থেকে ১৫ লাখে যাবে ১ম এ, ১০ থেকে ১৫ লাখে যাবে, তারপরে কিন্তু ১৫ থেকে ২০ লাখ টাকায় চলে যাবে। অর্থাৎ এই যে আ আ আ ৫ লাখ টাকা কন্ট্রাক্ট ভ্যালুটা ছিল সেটা কিন্তু এক ধাক্কায় কততে চলে যাবে? 4 টাইমস বেশি হয়ে যাবে। অর্থাৎ ২০ তে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা কি? অ্যাকচুয়ালি তো হয়েই যাবে, তাই না? আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এক্সিস্টিং যে লট সাইজ গুলো ছিল সেগুলো আস্তে, আস্তে চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে এবং আস্তে, আস্তে কিন্তু এই মুহূর্তে লট সাইজের যে ভ্যালু সেটা কিন্তু বেড়ে যাবে। আর আপাততভাবে কিন্তু আগামী কাল থেকে যেটা চেঞ্জ হতে চলেছে, অ্যাকচুয়ালি লট সাইজ তো কালকে থেকে চেঞ্জ হবে না। লট সাইজ আপনারা যারা ট্রেড করছেন নিফটি কিংবা সেনসেক্সে সেখানে কিন্তু ওভারঅল আপনারা বলতে পারেন যে ডিসেম্বর মাস পর্যন্ত এক্সিস্টিং মার্জিনে আপনারা ট্রেড করতে পারবেন। কিন্তু তারপরে যখন আপনি ট্রেড করতে যাবেন তখন কিন্তু আপনাকে মানে যারা বেশি লট সাইজে কাজ করছিল তাদেরকে কম লটে কাজ করতে হবে। আর যারা বলতে পারেন যে ১ লট ২ লটে কাজ করছিল তাদেরকে কিন্তু আরো বেশি টাকার অ্যামাউন্টটা বাড়াতে হবে। কারণ তা না হলে কিন্তু তারা ট্রেডই করতে পারবে না এবং অলরেডি যে পপুলার যে ইনডেক্স ছিল ব্যাংক নিফটির মতো একটা বড়সড় ইনডেক্স, সেটাকে কিন্তু এনএসসির তরফ থেকে হাঁটিয়ে দেওয়া হলো এবং এটাই কিন্তু সবথেকে বেশি মেজর ইমপ্যাক্ট করবে এনএসসিকে। এনএসকে কিন্তু বন্ধুরা এইটাই সবথেকে বেশি মেজর ইমপ্যাক্ট করবে এবং কেন ব্যাংক নিফটিকে সরাতে হয়েছে? কারণ সেবি বলে দিয়েছিল সেবি কিন্তু বলে দিয়েছিল যে যারা এই আ আ যে সমস্ত এক্সচেঞ্জ রয়েছে সেই সমস্ত এক্সচেঞ্জ তাদের যে বেঞ্চমার্ক যে ইনডেক্স রয়েছে বেঞ্চমার্ক যে ইনডেক্স রয়েছে সেই ইনডেক্স তাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বিএসসির বেঞ্চমার্ক ইনডেক্স হলো সেনসেক্স আর এনএসসির বেঞ্চমার্ক ইনডেক্স হলো নিফটি 50, যার কারণে কিন্তু ব্যাংক নিফটিকে সিলেক্ট করতে পারল না এনএসসি, যার কারণে কিন্তু এনএসসির একটা বিরাট বড়সড় প্রফিটেবিলিটির ক্ষেত্রে ধাক্কা হবে। কারণ যারা ব্যাংক নিফটি ট্রেড করছিল তারা কোথায় মুভ হয়ে যাবে? তারা কিন্তু সেনসেক্সে মুভ হয়ে যাবে। এটা হচ্ছে সেনসেক্স 30, এটা হচ্ছে সেনসেক্স 30 এবং এটা হচ্ছে সেনসেক্স 50। এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে কাল থেকে কি নতুন চেঞ্জেস আসতে চলেছে যেটা ইফেক্টিভ হয়ে যাবে। তো কাল থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে যে ইএলএম।
এক্সট্রিম লস মার্জিন যেটা রয়েছে, যেটা অপশন সেলারদের জন্য অ্যাপ্লিকেবল হবে। ইএলএমটা কিন্তু 2% যে এক্সট্রিম লস মার্জিন রয়েছে সেটা কিন্তু কাল থেকেই লাগু হয়ে যাবে এবং এই 2% ইএলএম এর কারণে এই মুহূর্তে আপাতত হবে যারা এক লটে অপশন সেলিং করছিল তাদেরকে কিন্তু 12,500 টাকা মতো এক্সট্রা মার্জিন পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার এবং কাল থেকেই এটা কিন্তু লাগু হয়ে যাবে এবং 2% এখানে মার্জিন পেমেন্ট করা মানে কিন্তু ওভারঅল তাদের যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু বন্ধুরা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক্সট্রিম লস মার্জিন কিন্তু অপশন সেলারদের জন্য এক্সপায়ারি ডেটে, এটা কিন্তু নরমাল প্রতিদিন থাকবে না, এটা শুধুমাত্র এক্সপায়ারি ডেতে কিন্তু 2% ইএলএমটা লাগু হয়ে যাবে। তো আপাততভাবে এই একটা জিনিসই লাগু হতে চলেছে এবং কাল থেকে ধীরে, ধীরে নতুন যে লট সাইজগুলো আসবে, নতুন যে কন্ট্রাক্ট রয়েছে সেগুলো আসা চালু হয়ে যাবে আগামী কালকের পর থেকে। তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং অতি অবশ্যই এরকম টাইপের হেল্পফুল আপনার নলেজেবল টপিকের বিষয়ে আরও বেশি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।